জাপানের যদি থাকে সিনো, আর চাইনিজের আছে সিনো, দুইটাই কিন্তু কোয়ালিটির দিকে নাম্বার ওয়ান। একটা বিশেষত্ব আছে হচ্ছে এয়ার ব্রেকের গাড়ি। হ্যাঁ, এয়ার ব্রেকের গাড়ি, এটা ব্রেক সব গাড়ি থেকে একটু বেশি, লোড নিতে পারে ভালো। মনে করেন শর্ট রোডে যে লোকাল ট্রিপ গুলো হয়, ওভারলোড, এগুলোর জন্য পারফেক্ট একটা গাড়ি। কেননা হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, পাগল থেকে আপনি স্বাগত। আজকে একটা বিষয় জানানোর জন্য ভিডিওটা করা। এই হচ্ছে ঢাকা সিরাজগঞ্জ হাইওয়ে রোড, ওইদিকে হচ্ছে সিরাজগঞ্জ মোড়টা একটু সামনে, আর এই হচ্ছে কড্ডা ব্রিজ, এই দিক থেকে শহরের ভিতরে ঢোকা হয়। এখানে এসে একটা জিনিস দেখলাম, এই যে ডিলার, হ্যাঁ, এই যে ডিলারের পাশে হচ্ছে সার্ভিসিং সেন্টার। আমি এটা দেখাই, এই হচ্ছে ডিলার, ডিলারের সামনে গাড়িগুলো রাখা একদম হাইওয়ে পাশে, ঠিক আছে, একদম হাইওয়ে পাশে থেকে গাড়িগুলো রাখা। তাই একটু দাঁড়ালাম ভিডিও করার জন্য। এই হচ্ছে সার্ভিসিং সেন্টার, ফটোনের সিরাজগঞ্জ সার্ভিসিং সেন্টার, রাস্তার পাশেই, এই যে হাইওয়ের পাশে। তো একটা জিনিস কি জানেন, মেনত যে সার্ভিসিং সেন্টার গুলো কখন দরকার পড়ে জরুরি, যখন আপনি হাইওয়ে থেকে একদিক থেকে আরেকদিকে যাচ্ছেন, আপনার রাস্তায় একটা সমস্যা দেখা দিছে, তখন আপনার যদি রাস্তার পাশে যদি একটা সার্ভিস সেন্টার হয়, দ্রুত ওইখানে সামনে গিয়ে যোগাযোগ করা যায় বা মিস্ত্রি পাওয়া যায়, কাজটা সেরে নেওয়া যায়। সেই ক্ষেত্রে এটা ভালো অপশন। তো যদি শহরের ভিতর হয়, অনেকে চিনে না, আবার শহরের ভিতরে গাড়ি ঢুকাতে পারে না, একটা গ্যাদারিং ঝামেলা হইতে পারে। তো সার্ভিসিং সেন্টার গুলো হাইওয়ের পাশে হলে সব থেকে ভালো, সেটা সবার জন্য। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে ব্যক্তিগত ভাবে, যে হাইওয়ের পাশে একদম ডিলার সার্ভিস সেন্টার। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার একটা কোনো সমস্যা হয়েছে, আপনি এখানে এসে যোগাযোগ করলেন, হ্যাঁ, হয়তো এটার সমাধান হচ্ছে। তো প্রতিটা জেলায় মনে করেন যে এই জিনিসটা মাথায় নেওয়া দরকার, যে একদম হাইওয়ের পাশে দিলে সবার জন্য সুবিধা আর কি। তো একটু চলুন দেখি ভিতরে কি কি আছে, আপনাদেরকেও দেখাই। নতুন 12 ফিট বডি, গাড়িগুলো কিন্তু আসলেই সুন্দর। তবে এটার একটা বিশেষত্ব আছে হচ্ছে এয়ার ব্রেকের গাড়ি। হ্যাঁ, এয়ার ব্রেকের গাড়ি, এটা ব্রেক সব গাড়ি থেকে একটু বেশি, কারণ ব্রেকের নিরাপত্তা পাওয়া যায়। এই জন্য এই গাড়িটা বর্তমানে মার্কেটে চাহিদা ভালোই। এটা জ্যাক এসে পরবর্তীতে এটা আসছে, এটা বর্তমানে মার্কেটে ভালোই চলতেছে, সবারই পছন্দ। কেবিনের লুকটাও মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর লুকিং গ্লাস, আর পাশে দিয়ে কি কি আছে, এটা মনে হচ্ছে যে বড় না, দুইটাই সমান লাগতেছে। আর ছোট পিক আপের মধ্যে হচ্ছে যে এই গাড়িটা আপনার ছোট হলো 6 চাকা, ঠিক আছে, 6 চাকার গাড়ি, লোড নিতে পারে ভালো। মনে করেন শর্ট রোডে যে লোকাল ট্রিপ গুলো হয়, ওভারলোড, এগুলোর জন্য পারফেক্ট একটা গাড়ি। কেননা পিছনে ডবল চাকার কারণে গাড়িগুলো মাল বহন করতে পারে বেশি। তো দেখবেন, আশা করি আপনারা যারা চালান বা যারা নিয়েছেন, একটু জানাবেন যদি এই বিষয়টা জেনে থাকেন যে গাড়িগুলো কেমন, অবশ্যই আমাকে একটু জানাবেন। আমি চেষ্টা করি সবগুলো গাড়িকেই আস্তে আস্তে তুলে ধরার, যে ভালো খারাপ সবগুলো আপনাদের মাঝে তুলে ধরি। এটা হচ্ছে সিনোর ড্রাম ট্রাক। হ্যাঁ, এটা কেমন চাহিদা যায় না, যে সিনোর যে গাড়িগুলা, হ্যাঁ, এই যে রোডের যে কাজ করে, দেখবেন সিনোর গাড়িগুলা, হ্যাঁ, প্রচুর পাওয়ারফুল, এবং রাস্তা দিয়ে যখন মাটি আসা নেওয়া করে, গাড়িগুলো কাঁচা মাটিতে চলে, তখন ঠিক সিনোর পাওয়ার দেখা যায়। আর আরেকটা কথা হচ্ছে যে জাপানের যদি থাকে সিনো, আর চাইনিজের আছে সিনো, দুইটাই কিন্তু কোয়ালিটির দিকে নাম্বার ওয়ান। তবে আমরা হয়তো অনেকে চিনি না, জানি না। এর হচ্ছে তাহলে এই সিরাজগঞ্জ হাইওয়ে রোডের পাশে একটা সার্ভিস সেন্টার, এটা হচ্ছে ইউনিক মোটরস। তো সবাই মতামত জানাবেন, ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।